এসআইআর নিয়ে কেউ চিন্তিত হবেন না। এটা একটা প্রক্রিয়া যেখানে অবৈধ ভোটারের নামগুলো বাদ দেওয়া হবে। যেমন ধরুন পৌরসভা থেকে পঞ্চায়েতে গেছে, পঞ্চায়েত থেকে পৌরসভায় গেছে, সেই ক্ষেত্রে দু জায়গাতেই নাম আছে, সেগুলো বাদ দেওয়া হবে। যেমন ধরুন 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যাদের বয়স 18 হয়ে যাবে তাদের এখানে নাম নথিভুক্ত করা হবে। তারপরে কেউ মারা গিয়েছে, তার নামটা নথিতে থেকে গেছে, সেই নামটাকে বাদ দেওয়া হবে। অবৈধভাবে কেউ এসে আপনার ভোটার কার্ড বানিয়েছে, তার নামটা বাদ দেওয়া হবে। সুতরাং এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। যারা ভারতীয় নাগরিক, এটা 4 নভেম্বর 2025 তারিখ থেকে এটা শুরু হবে এবং এই প্রক্রিয়া শেষ হবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। এবং এখানে বিএলও যাবে বাড়ি বাড়ি, গণনা ফর্ম দেওয়া হবে, সেই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তাৎক্ষণিক কোনো এভিডেন্স, কোনো ডকুমেন্টস দিতে হবে না, শুধু ফর্মটা পূরণ করে জমা দিলে হবে। তারপরে একটা খসড়া তালিকা প্রকাশ হবে, যেটা 9 ডিসেম্বর 2025-এ প্রকাশিত হবে। এবং তারপরে আপনারা যাদের নাম আসেনি, যাদের নাম ভুল আছে, যাদের নাম বাদ গিয়েছে, মানে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও যাদের নাম বাদ গিয়েছে, তারা 9 ডিসেম্বর 2025 থেকে শুরু করে 8 জানুয়ারি 2026 পর্যন্ত তারা ওই আপত্তি দিতে পারেন বা সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন লাগাতে পারেন যে আমাদের এই সমস্যা, এই নামের ভুল, এই ইত্যাদি ইত্যাদি, এইগুলো আপনারা আপত্তি বা অবজেকশন দিতে পারেন। পুরো 30 দিন সময় থাকবে আপনার খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে। তারপর চূড়ান্ত তালিকা আপনার 2026 সালের 7 ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা আসবে। আপনার কাজ শেষ। এবার এখানে প্রশ্ন আসছে, যাদের নাম আসবে না বা যাদের নাম বাদ যাবে বা মানে যাদের নাম ভুল হবে, তখন কিন্তু ওই প্রুফগুলো দিতে হবে। প্রুফ হচ্ছে, যেমন ধরুন 2002 থেকে 2005 পর্যন্ত মানে ভোটার তালিকার প্রমাণপত্র, বাবা মায়ের, এগুলো দিতে পারেন। তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যে শংসাপত্র, সেগুলো দিতে পারেন। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, বা ভ্যালিড পাসপোর্টও কাজে আসবে। সুতরাং এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বিষয়টা হলো শুরু হবে, তারপরে ওই প্রক্রিয়া শেষ হবে, বিএলও বাড়িতে আসবে, ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তারপরে সেই খসড়া লিস্টে যদি আপনার নাম না থাকে বা সেই খসড়া লিস্টে যদি আপনার কোনো ভুলভ্রান্তি থাকে নামে, সেটাকে সংশোধন করার জন্য 30 দিন সময় পাবেন। এবং যখন সংশোধন করবেন সেই পরিস্থিতিতে তখন আপনার ডকুমেন্টসগুলো লাগবে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, এ নিয়ে আতঙ্কিত হবেন না। যারা ভারতের প্রকৃতীয় নাগরিক